রাজু বললো যে হুজুর একটু তাড়াতাড়ি আসেন, যে হলপট্টির ভিতরে যে মেথরপট্টির পাশে যে দোকানটা, চার দোকানটা, এইখানের ভিতরে এক লোক খ্রিস্ট ধর্ম প্রচার করতেছে এদের কাছে। তখন আমি তড়িৎ গতিতে হাজী সাকতুল্লাহ সাহেবের রাস্তায় পাইছি, আমি সেখান থেকে আসলাম। আসার পরে আমি এখানে এই লোকের সঙ্গে সাক্ষাৎ এবং এই লোক কি কি কাজ করছে আপনারা আসাদের সাথে শুনেন এবং তার কাছে জিজ্ঞাসা করছেন। আসাদ বলো যে সে প্রথমে কি কাজগুলি করছে। হচ্ছে আমি আর রাজু এই হোটেলে চার দোকানে বসে রয়েছি। বসে থাকার পরে এই লোক ভিতরে ঢুকছে, মানে হিন্দু পট্টি ঢুকছে। ঢোকার পরে প্রতি শুক্রবারে সে আসে, শুক্রবারে আসে। তো আমি আবার পরিমল যে ওই হিন্দু পট্টির একটা ছেলে রাখ দিলাম, পরিমল, হ্যাঁ, দীর্ঘদিন ধরে দেখতেছি এবং তাকে রয়েছে একে ধরার জন্য। তো পরিমলকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে পরিমল, এই লোক তোমাদের এখানে কি করে? আমাদেরকে পড়ায়, লেখাপড়া করা। কিসের কি লেখাপড়া করা? পাম করে বিভিন্ন লেখাপড়া করা আমরা জানি না, আমরা শিখাইতেছি, আমরা তো কিছুই পাই না। আমি যে ঠিক আছে তাহলে আমি যাই। যার বললাম আপনি কি পড়াইতেছেন? তো আমি ওদেরকে যে নাম দোস্ত শিখাই। আমি বলছি আপনি যে পড়াইতেছেন আপনার ঈদের লাইসেন্সটা দেন। আমাদের কোনো লাইসেন্স নাই। আমি জোরপূর্বকভাবে তার ব্যাগ খুলছি। খোলার পরে ব্যাগের পরে এই যে দেখেন বই, এটা বাইবেলের একটা অংশ, এবং এই যে ঈশ্বরকে এটা বাইবেলের একটা অংশ, এবং ঈশ্বরের যে পড়াইছে আজকে যে পড়াইছে দেখেন, দেখেন ঈশ্বর আঁকায় দেখাইছে খ্রিস্টানদের, হ্যাঁ, যেটা আজকে পড়াইছে। তারপর আমি পরিমলে জিজ্ঞেস করলাম তোমাদের এগুলো পড়াইতেছে কিসের জন্য? ভাই মনে হয়। আচ্ছা, এটা আমি কথা শেষ করি। পরিমল বললো যে ভাই আমাদেরকে অফার করছিল আমরা যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করি তাহলে আমাদের বাড়ি করে দিবে, টাকা দিবে, পুকুর করে দিবে, আমাদের সরকারি জায়গায় থাকতে হবে না। এভাবে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে। তা আমরা তাৎক্ষণিক আমাদের নকলা উপজেলার সম্মানিত হেফাজত ইসলামের সম্মানিত আমির, আমাদের নকলা উপজেলা পরিষদ মসজিদের সম্মানিত ইমাম সাহেব, আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় হুজুর জনাব আব্দুল জলিল কাসিমি সাহেবকে তাৎক্ষণিক আমরা অবগত করছি। অবগত করার পর আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় হুজুর তিনি আমাদের ঘটনাস্থলে এসে সত্যতা যাচাই করে। এই ছিল আমার ঘটনা। পরে হুজুরে আমরা সর্বসদরে সবকিছু করার পরে আমরা একটা আসছি আর কি। বিস্তারিত হুজুর বলবেন। দেখেন এইখানে যে সুদের যে সমস্ত লেখাপড়া করাইতেছে, এখানে ইসলাম তো নাই, এখানে ধর্মের বিপক্ষে সবকিছু। এইখানে এই যিশুর ফটো সহ সবকিছু। আর পিছনের দিকে আপনারা দেখেন এই যে যিশুর কিছু বইয়ের ভিতরে দেওয়া বিভিন্ন কিছু। মোট কথা হচ্ছে যে এরা খ্রিস্ট ধর্ম প্রচার করে। কিছুদিন আগে আমরা আরেক জায়গায় তর্ক ধরছিলাম। বর্তমান অবস্থায় দেখছেন আপনারা যে জিনিসটাই করছে, আজকে যেটাই করছে, সে তার মুখ থেকে আপনারা যা বাচ্চা শুনছেন, সে তো স্বীকার করছে যে আমি এইসব কাজ করি এতদিন ধরে, আর এইসব কাজ করবো না। এই কথা অঙ্গীকার নিয়ে তারা আমরা কি করতেছি, ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তারপরে এখানে অনেক লোকজন আছে, এরপর যাদের কাছে তারা দাওয়া শুনেন কইছে বড় লাগা করে আটা দেব 200 করে প্রতিদিন কি প্রতি মাসে কই আন্দিবার কোন মাসও শেষ হয়ে গেল, সরকার কত শেষ হয়ে গেল, কোটি টাকা না খায় রাখলো লাগা বিভিন্ন টাকা প্রলোভন দিয়ে তাদেরকে ধর্মের ই করাইতেছে। এখানে দেখেন এই যে বিভিন্ন চেকের দ্বারা তারা লেনদেন করে। এখানে আমাদের চেক আছে, বই আছে, বিভিন্ন খাতার ভিতরে অনেক কিছু লেখা। তারপর ওই যে ফটোটা দেখাও তো, ওই যে দেখেন আপনাদেরকে আমি বলছি একটু আগে একটা ফটো আছে, ফটো না না ফটো আছে, ফটো আছে। হ্যাঁ, এই যে দেখেন এই জায়গার ভিতরে একজন ভদ্র মুসলিম মহিলার ফটো। এই মুসলমানদেরকেও তারা এইভাবে প্রতারণা দেয়, যে সরল মানা মুসলমান যারা হতদরিদ্র তাদেরকে এইভাবে প্রতারণা দিয়া টাকার লোভ দিঘা তাদেরকে খ্রিস্টান বানাইতেছে। এই যে ওইটা ওর নিজের ফটো। যাই হোক, আরো দুইজন মেয়েদের ফটো, এগুলি আরো বিভিন্ন ফটো দেখায়া এগুলি রাখছে। এদের কাছ থেকে ফটো নিয়ে আর টাকা নেয়, বিভিন্ন কাছে টাকা নেয়। এই টাকার চেকের লেনদেন করে এক একজনকে টাকা দেয়, বলে যে টাকা দিবে। এই যে চেকের লেনদেন বিভিন্ন চেক এই জায়গার ভিতরে আছে। সুতরাং আপনারা এই লোককে চিনে রাখেন। এই লোক আর এর মুখের ভাষ্যটা আবার বলেন, আমি আর খ্রিস্ট ধর্ম প্রচার করবো না। হ্যাঁ, আমার জানা মতে যদি কোনো জায়গায় দেখেন আমাকে যে আইন নিবেন আমি সেই আইন মানে নেব। আমি খানবানিয়া। আপনার বাড়ি জোগানিয়া? নালিতে বাড়ি? নালিতে বাড়ি। ও, তা আপনার নাম কি? নির্মল। নির্মল। তাহলে আপনি কি হিন্দু ধর্মের নাকি? তাহলে যে খ্রিস্টান হইতে যে মানুষ টাকার লোক দেখে যে খ্রিস্টান বানাইতেছেন, এ কারণ কি? হ্যাঁ, মানে আমার এটা দিছে মানে পড়তে গণশিক্ষা অক্ষর জ্ঞান দান করার জন্য।
এটি আমি জানি। আপনি খ্রিস্টান একটু আগে যে বললেন খ্রিস্ট ধর্ম প্রচার করবো, আবার যখন বানাই না আবার বানাই না ওটা করতেছেন খ্রিস্টের জন্য। আপনি তো প্রচার করবেন না, আপনি তো নিজেই বলেন যে আমি এটা প্রচার করি এত দিন ধরে। আপনি 3 বছর ধরে প্রচার করতেছেন, 4 বছর ধরে করতেছেন কইতেছেন। আমি আর খ্রিস্ট ধর্ম প্রচার করব না। এগুলা কতদিন ধরে করতেছেন করেন তো? আরো তো দেখছি, ওই যে বলতে ওটি দেখছি। কতদিন ধরে করতেছেন বলেন? আমার চাকরি দিচ্ছে 4 বছর ধরে, বুঝলেন? গণশিক্ষা হিসাবে কাজ করে যাই। আমি এটা বুঝতে পারি নাই। আমি আর জীবনে থাকবো। হ্যাঁ, আর জীবনে কোনোদিন শখ জ্ঞানে যদি কোনো জায়গায়, কোনো দেশে, কোনো এলাকায় দেখেন যে সাজা দিবেন, হ্যাঁ আমি রাজি আছি। কোন পর্যন্ত?